বলছি 1 2 নমস্কার, আমি বর্ণালী আবার আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আপনারা ভালো আছেন তো? আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে ব্লগ শুরু করার আগেই বলে দিচ্ছি, আমার ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো দেখো, চন্দননগর চলে গেছিলাম জগদ্ধাত্রী পুজো দেখতে। ওখানে আমার এক মাসির বাড়ি আছে, তো ওখানেই চলে গেলাম চন্দননগরে। চন্দননগরের ভিড় দেখো। আমার ফার্স্ট টাইম চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখা, আর চন্দননগরের পুরো আলোয় সেজে উঠেছে। আর সবাই তো জানো চন্দননগরের লাইটিং কীরকম বিখ্যাত, মানে লাইটিং যা করেছে না, মানে কী বলবো, শহরটা পুরো আলোয় আলোকিত। আর আমরা গিয়েছিলাম সেদিন, সপ্তমী ছিল জগদ্ধাত্রী পুজোর। সপ্তমীর ভিড় দেখো, এত ভিড়। এটা হচ্ছে স্টেশন থেকে বেরিয়েই এই একটা প্যান্ডেল, ফটকগোড়া বলে, তারপরে এই আর একটা প্যান্ডেল হেলাপুকুর মানে জায়গাটার নাম। এখানের প্যান্ডেলটা তো মানে এত মানে অ্যাস্থেটিক, মানে এত সুন্দর করেছে। তারপরে এর মানে এই প্যান্ডেলের হচ্ছে মায়ের মুখটা খালি দেখবে। আর জগদ্ধাত্রী মাকে এই মানে এখানে মানে গোটা সোনা দিয়ে ভরিয়ে দেয়, পুরো গা ভর্তি সোনা, সোনায় অলংকার। আর মায়ের মুখটা, মাকে এত সুন্দর দেখতে লাগছে। আমি এতগুলো ঠাকুর দেখেছি জগদ্ধাত্রীতে, মানে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো। আমার এই মায়ের মুখটা এত ভালো লাগছে দেখতে, পুরো সোনা দিয়ে মাকে মুড়িয়ে দিয়েছে। এখানে সবাই হচ্ছে মেন আকর্ষণ মায়ের সোনা, মানে মায়ের পুরো গা ভর্তি সোনা, এটাই সবাই দেখতে আসে অনেকে। মায়ের মুখ তো মানে অসাধারণ। ওখানে প্রত্যেকটা ঠাকুরেরই মায়ের মুখ অসাধারণ, মানে বলার নেই আর কি বলবো। দেখো, আমরা সবাই মিলে চলে গেছিলাম ওখানে। না আমার এক মাসির বাড়ি, মানে মাসির বাড়ির সবাই, আমার মামা বাড়ির সবাই এসছিল। মামা, মামি, মামার মেয়ে, মামার ছেলে, মাসি, দিদা, মেসো, মাসির ছেলে মেয়ে, আমরাও সবাই মিলে চলে গেছিলাম। আর এত মজা করেছি ঠাকুর দেখতে দেখতে, কি বলবো, প্রচুর মজা করেছি। আর আমার মামা বাড়ির সবাই থাকলে না এত মজা হয়, এত হাসি মজা আনন্দ হয়, খুব মজা করেছি। মানে ঠাকুরও দেখেছি আর মজাও করেছি। দেখো, এই একটা ঠাকুর, এটাও খুব সুন্দর করে। প্রত্যেকটা ঠাকুর এত বড় বড় করে, যেন মাথা উঁচু করে তোমাকে দেখতে হবে। কি খাচ্ছিস একটু দেখা? তোমরা সবাই কোথায় আছো? হাই করো, হাই। দেখতে এসেছি আমরা। কাটবি অনেক ভিডিও করে হেলাপুকুর অব্দি এসেছো? কেমন লাগলো হেলতে হেলতে এসে হেলাপুকুরে? ঠাকুরটা কেমন লেগেছে? ভালো লেগেছে তো? আমি হেলাপুকুরের মেম্বার, তাহলে আসতে বছর আবার হবে হেলাপুকুর, আবার চলে যাবে। এবার দুলতে দুলতে কোথায় যাবে? এরপরে কোথায় আছে? বাগবাজার, বিদ্যালঙ্কা। ঠিক আছে, অনেকগুলো লাইক হয়ে গেছে। পিঙ্ক, কিছু বলতে যাস তুই? এখনো অনেক দেখা বাকি আছে গাইজ, আসছে বছর আবার হবে, আবার হবে, আবার হবে। আরো দুদিন দেখবে, একদিনে শান্ত। কালকে কোথায় যাবি? গঙ্গা স্নান। বলিস না। এই যে আমার দিদা, আর ওই যে আমার মাসির মেয়ে পিছনে সাদা চুড়িদার পরা, ওর সামনেই বিয়ে, জানো তো। তো এটা হচ্ছে আমার মাসি দিদা হয়, আমার নিজের মানে মাসি দিদা, খুব মানে ফ্র্যাঙ্কলি আমার সঙ্গে। দেখো লাইটিংগুলো দেখো, এত সুন্দর সুন্দর সত্যি লাইটিং। আর মানুষের কত ভিড় দেখো খালি। তারপরে একটা চায়ের স্টল বসেছিল, চায়ের স্টলটা কি সুন্দর সাজিয়েছে, একটু ফটো তুলে নিলাম। এটা হচ্ছে চন্দননগরের বাগবাজার। এই বাগবাজারের মানে প্যান্ডেলটা ভালোই করেছে, কিন্তু মায়ের মুখটা দেখো খুব সুন্দর করেছে। এটা একটা মানে শুনলাম যে 15 বছরের ছেলে এই মায়ের মায়ের মুখটা খালি তৈরি করেছে। আর এই যে সবথেকে ফেমাস চন্দননগরের স্ট্রিট লেজার লাইট শো, এই বছর নতুন করেছে, এটা দারুণ করেছে।
সত্যি এটা যা সুন্দর করেছে না, মানে রাস্তার ওপর দিয়ে হাঁটলেই মনে হবে একটু নেচে নিই। আমরা নেচেও নিয়েছিলাম। তারপরে দেখো এই লাইটিংগুলো কি সুন্দর পাখার মতন লাইটিং করেছে, এত সুন্দর লাগছে দেখতে। দেখো সত্যি মানে লাইটিং চন্দননগরে তোমরা তো সবাই জানো লাইটিং ফেমাস, মানে দারুণ করেছে প্রত্যেকটা লাইটিং। এটাও একটা প্যান্ডেল, এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। এটার জায়গাটার নাম আমি সঠিক জানি না, কিন্তু খুব সুন্দর প্যান্ডেল করেছে ওখানে। ওখানে প্যান্ডেলও ভালো করে, লাইটিং তো আছেই, আর মায়ের মূর্তি। তারপরে এটাও দেখো একটা মানে চারা গাছ, ছোটো ছোটো যত চারা গাছ, বড় বড় মানে বেশি বড় বড় না, প্ল্যান্ট দিয়ে করেছে প্যান্ডেলটা, খুব সুন্দর। এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। এরকম না একটা মানে কলকাতায় দুর্গাপুজোতে করেছিল, আমি দেখিনি, বাট আমি ফোনে দেখেছি আমি। তো খুব সুন্দর এই প্যান্ডেলটাও করেছিল। দেখো এই দেখো মায়ের মুখটা। এটাও আর একটা প্যান্ডেল করেছিল, এই প্যান্ডেলটাও ভালো। এটার আমি আর ভেতরে ঢুকে দেখিনি, বললাম তো ওখানে যা হাঁটা, প্রচুর হাঁটতে হয় ওখানে, হেঁটে হেঁটে সব ঠাকুর দেখতে হয়। এই যে দেখো এই প্যান্ডেলটাও খুব আর একটা সুন্দর। আমি জায়গার নামগুলো আসলে ভুলে গেছি, আমি জায়গার নামগুলো বলতে পারবো না, কিন্তু প্যান্ডেলটাও খুব ভালো করেছিল এটা। দেখো আমরা এখন রেস্ট নিচ্ছি, এত হেঁটেছি ওখানে, মানে প্রচুর। আর ওখানে কোনো গাড়ি মানে টোটো চালাবার ব্যবস্থা নেই, সব নো এন্ট্রি করলে, নয় বাইক নয় আর হেঁটে। প্রচুর ক্লান্ত হয়ে গেছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে দেখতে। দেখো হেঁটেই যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না, এত ঠাকুর, এত প্যান্ডেল, এত লাইটিং, হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি, পুরো ক্লান্তি। ব্যাগ ট্যাগ নিয়ে আমার হাতে সব দিয়ে দিয়েছে। এই যে আমাদের দল সব এগুলো, আমরা এখন হাঁপিয়ে পড়েছি, তাও আমরা এগিয়ে চলেছি। আমরা জানি যে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে হবে, তাই আমরা আমাদের মনে বল নিয়ে এগিয়ে চলেছি। আমরা চলে এসেছি, আমরা ক্লান্ত, প্রচুর টায়ার্ড, পায়ে আর কিছু নেই, তাও আমরা হেঁটে চলেছি মনে জোর রেখে। এই তো ডেস্টিনেশন চলে এসেছে, এই যে আমরা এখানে ঢুকবো। এটা আমরা ঢুকবো না। তারপরে দেখো রাস্তার মধ্যে বাজনা বাজছিল, একটু ওরা নেচে নিল, তাদের ভিডিও আমি করে দিলাম। দেখো বললাম তো আমরা যা আনন্দ করেছি না, বললাম মানে ঠাকুর দেখতে গিয়ে প্রচুর আনন্দ করেছি আমরা। দেখো কেমন করে বসেছে সবাই, দেখো আমরা ওখানে বসেছি 1 2 3 4, আর ওখানে 1 2 3, সামনে আর দুজন বসে রয়েছে। দেখো আমরা টোটোতে টোটাল 9 জন রয়েছে, টোটোওয়ালা বসতে পারেনি। দেখো গাইস এনাকে দেখুন, বসতেই পারেনি, উঠে গেছিল। তো আমরা পরে দেখা করবো, ঠিক আছে ভাই। আমরা চলে গেছিলাম গঙ্গা চানে, মানে চন্দননগরের গঙ্গা আছে, ওখানে সবাই চান করতে যাচ্ছি সবাই মিলে টোটো করে। দেখো খালি অবস্থা আমাদের। আমরা এখন যাচ্ছি গঙ্গা চানে, এখন আমরা গঙ্গা চান করবো চন্দননগরে এসে। পিছনে আর একটা টোটো আসছে, আমাদের আর একটা টিম আসছে, আমাদের বহুত বড় টিম, তাও তো এখনো টিমে অনেকে যোগ হয়নি আজকে। ঠিক আছে, এখানে কিছু লোক বর্তমানে রয়েছে। হ্যাঁ, এসব গঙ্গায় চলে এসেছে, গঙ্গায় চান করতে সবাই নেমে গেছে। দেখো আমার মামি, দিদা, আমার বড় নেমেছে, মাসির মেয়ে, খালি আমি চান করিনি, তো সবাই চান করেছে। তো গঙ্গা চান দেখো, এই যে চন্দননগরের এটা গঙ্গা। তো আমরা সবাই মিলেই চলে এসেছিলাম গঙ্গায় চান করতে। দেখো কি আনন্দ করছে ওরা, মজা করছে, দেখো সবাই
সবাই যখন একসাথে হই এত আনন্দ করি, মামাবাড়ির সবাই তাও তো অনেকে আসেনি, আরও মানে আর এক মামা আছে, 2 মামা, ওরা আসতে পারেনি। তো এক জায়গায় যখন ওই প্রচুর আনন্দ করি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। ব্লগটা আর বেশি বাড়ালাম না, এখানেই শেষ করলাম। তো ব্লগের প্রথমেই তো বলে দিয়েছিলাম, ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভালো থাকবেন আপনারা। তো অন্য একটা ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা।